ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো, তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিআর করতে পারবো না, এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই সনদের মধ্যে দেওয়াও আছে, তো এইটা জেনেই তো মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে। তো তোমরা আমাকে প্রেশার দিচ্ছ কেন? আমি তো পারতেছি না। এখন যদি সেটা না হয় তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা করে টিক নিবেন কিনা। যেমন জনগণ উচ্চকক্ষে পিআর চায় কি চায় না, টিক দেন। তাহলে এরকম করতে হলে তো আপনার 50টার বেশি টিক লাগবে। তার থেকেও বড় ব্যাপার হলো পিএইচডি যারা একমাত্র মনে হয় আইনের উপরে করে নাই আর পলিটিক্যাল সায়েন্সে করে নাই, বাকি সবাইরে তো আবার বিদেশে ট্রেনিং পাঠানো লাগবে খালি এই গুলো পড়বার জন্য যে এখানে আসলে বসতে কি। এখন রিক্সাওয়ালাও তো ভোটার। এখন ব্যাপার হলো আপনি যদি শুধু একটা টিক দেন যে জুলাই সনদ মানি, তাহলে জুলাই সনদ মানা না মানা দুই ধরনের ইস্যুই তো এটার মধ্যে আছে। এক, আর যদি প্রত্যেকটা বিষয়ের উপরে টিক দিতে চান সেটাও কোনো প্র্যাকটিক্যাল ব্যাপার না। তো আমাদের যেটা অত্যন্ত জরুরি সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলো আবারও বসে তাদের নোট অফ ডিসেন্ট গুলো কতটুকুন কমাই আনা যায়, কারণ এই পরিমাণ নোট অফ ডিসেন্ট রেখে